রাখিতে না পায়, রাধারানী বলছে হে বধূ আর তুমি এমন ভাবে ঘুমাই থেকো না। তুমি তো জানোই আমি কেমন ঘরে বাস করি, যে ঘরে আমি কৃষ্ণ বলি কাঁদতে পাই না। আমার যদি কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছা হয়, আমি ওই শুষ্ক কাষ্ঠে জলে ঢেলে ধোঁয়ার ছলনা করে কাঁদি। এই গোকুলের লোকে যদি আমাদের এই হেন বেশ দেখে, তাহলে যে আমায় কলঙ্কিনী বলে গালাগালি দেবে। আর তুমি ঘুমিয়ে থেকো না বধূ, এবার তুমি ওঠো। কাঁদতে কাঁদতে রাধারানীর নয়নের জল যেই গোবিন্দ চরণে পড়েছে, আর কি গোবিন্দ থাকতে পারে? একেবারে ভক্তের নয়নের জল কি গোবিন্দ আমার সহ্য করতে পারে? তাড়াতাড়ি উঠে বসেছে, চমকে উঠেছে। তখন উঠিয়া না গৌর বড় নিজের আলিশে, উঠিয়া না গৌর বড় নিজের আলিশে, নিজের ইচ্ছাতে উঠেছে তো বটে, কিন্তু মাকে চোখ দুটো সারা রাত্রি জেগেছে তো। সকালবেলায় তো এই ঘুমালো, তাই না? সকাল 6টার সময় ঘুমিয়েছে, আর ঘুম ভাঙে, চোখ দুটো ঢুলু 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 ঢুলু, বালিশে ঢোলে পড়ে যাচ্ছে। দুটি আঁখি ঢুলু ঢুলু হিলানো বালিশে, দুটি আঁখি ঢুলু ঢুলু হিলানো বালিশে, দুটি আঁখি ঢুলু ঢুলু হিলানো বালিশে, দুটি আঁখি ঢুলু ঢুলু হিলানো বালিশে। রাধারানী গোবিন্দের ভাব দেখে একটু মুচকি হাসছে। বাহু পসারিয়া ধনী বধূ নিল কোলে, বাহু পসারিয়া ধনী বধূ নিল কোলে, অনবিশিল চলে বদন নিহারে, চলে বদন নিহারে। নিজের কোলের উপরে বসে এক দৃষ্টি গোবিন্দের বদনের দিকে তাকিয়ে আছে। যেন কতদিন দেখে নাই, কতদিন দেখে নাই, এমন ভাবে চাইছে ধনী কতদিন দেখে নাই, রাধারানী তাকিয়ে থাকলে কি হবে? গোবিন্দ তো চোখ দুটো ঢুলু ঢুলু, চোখ একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। তখন রাধারানী করেছে কি, যমুনার শীতল জল এনে সুভাষিত জলে আনি বধূর বদন পাখারি, বদন গোছাই ধরি নিত্যের অঞ্চলে, নিজের বসন দিয়ে ভালো করে বদনটাকে মুছিয়ে দিয়েছে। যেখানে যে বিগল